রূপ ফুটে ওঠে আয়নায়, আর গুণ ফুটে ওঠে আচরণে। অপরের খারাপ চাইলে নিজের কখনো ভালো হয় না, আর অপরের ভালো চাইলে নিজের কখনো খারাপ হয় না। মানুষ প্রশংসা করে লোভে, আর সমালোচনা করে ক্ষোভে। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী বলে ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দিবে না। দুনিয়ার জীবন বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই তোমার দুঃখের কষ্টের কারণ হবে। কেয়ার করতে শিখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। জীবন একটি গাছের মতো, ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। প্রতিটা দিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। যারা জীবনে বেশি ভাবে, তারা জীবনে বেশি কিছু করতে পারে না। মনের কথাগুলো জমা রইল রবের কাছে, তিনি একদিন সকল চাওয়া পূরণ করবেন। যারা সবার বিপদে থাকে, তারা নিজের বিপদে কাউকে পায় না। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই। কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, যত কম জানবে জীবনে তত ভালো থাকবে। চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন, দেখবেন জীবনে সুখের অভাব হবে না। মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই। নিজের যা আছে তা নিয়ে তৃপ্ত থাকার নামই সুখ। চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই, তবে অন্যের চালাকিগুলো ঠিক ধরতে পারি। যে আপনাকে ভালোবাসে, আপনার খেয়াল রাখে, আপনাকে মিস করে, তাকে কখনো দূরে ঠেলবেন না। না হলে হয়তো একদিন দেখবেন আকাশের তারা খুঁজতে গিয়ে হাতের কাছে আসা চাঁদটাকেই হারিয়ে ফেলবেন। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ধনীরা যখন ডাকাতি করে, তখন তাকে ব্যবসা বলে, আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে, তখন তাকে বিশৃঙ্খলা বলে। আমরা মানুষেরা কত অদ্ভুত। আমরা যখন কাউকে ভালোবাসি, তখন তার খারাপকে ভুলে যাই, আর যখন কাউকে ঘৃণা করি, তখন তার সব ভালোকে ভুলে যাই। বিশ্বের সবচেয়ে মজার মানুষটি চার্লি চ্যাপলিন একটি দুঃখের অন্যতম বাণী লিখেছিলেন, আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখের সম্মুখীন হতে হয়। অর্থ আমাকে আত্মবিশ্বাসী করেনি, আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে। সময় আর টাকার মাঝে সবচেয়ে বড় পার্থক্য, আমরা সব সময় জানি কত টাকা আমাদের হাতে আছে, কিন্তু আমরা কখনোই জানি না কতটা সময় আমাদের হাতে আছে।